চন্দনের সত্যিটা সামনে আনতে চন্দনের সাথে ভালোবাসার নাটক চালিয়ে গেল বিপাশা। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। বিপাশা কিছুতেই শিমুলের কথা মানতে চায় না। তখন সুচরিতা বলে যে আমি বলছি বিপাশা, তুমি যেটা করলে শিমুলের সাথে একদম ঠিক করনি। আমরা নিজেও গিয়েছিলাম সেই মেয়েটির কাছে, আমরা নিজের চোখে সব দেখে এসেছি। আমরা তোমাকে বলতে পারিনি, কিন্তু শিমুল চায়নি তুমি ঠকে যাও। আর এখন শিমুলকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছে চন্দন। চন্দন জানে আমরাও যদিও প্রতিবাদ না করি শিমুল প্রতিবাদ করবেই, তাই শিমুলকে এই বাড়ি থেকে সরাতে চাইছে। তখন বিপাশা বলে যে কি বলছো কি তুমি সুচরিতা দি, তুমি এই কথাগুলো বলতে পারছো? তুমি আমাদের মধ্যে সিনিয়র, আর তুমি এগুলো কি করে বলছো? তখন সুচরিতা বলে আমিও প্রথম বিশ্বাস করিনি, চন্দনেরকে আমি প্রথম থেকে দেখে আসছি। এ পাড়ার ভালো ছেলে বলে সবাই জানে, ওর ব্যবহার খুবই ভালো, কিন্তু আমরা যখন নিজের চোখে দেখলাম সেই মেয়েটি বলেছে যে তোমার সাথে চন্দনের ডিভোর্স হয়ে যাবে আর তারা তারপরে একসাথে থাকবে। তখন শিমুল বলে যে বিপাশাদি, তুমি এত কিছুর পরেও চন্দনদাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে? তুমি তাকে জিজ্ঞাসা করবে না? তখন বিপাশা বলে যে আমি এটা পারবো না, চন্দনকে কখনো এইসব জিজ্ঞাসা করতে পারবো না। আমি নিজে বাপের বাড়ি কখনো যাইনি শুধু চন্দনের জন্য, ওর মাকে নিজের মায়ের মতো দেখে রেখেছি। শিমুল বলে বিপাশাদি, আমি জানি তুমি চন্দনদাকে খুব ভালোবাসো, কিন্তু আমি চাই না তুমি সারা জীবন ধরে ঠকে যাও, তাই আমি এই কথাগুলো তোমাকে বলতে বাধ্য হয়েছি। তুমি কষ্ট পেও না। এরপর শিমুল বিপাশাকে জড়িয়ে ধরে। বিপাশা কান্নায় ভেঙে পড়ে। বিপাশা বলে আমি এটা কি করে মেনে নেব যে চন্দনের অন্য জায়গায় একটা রিলেশন রয়েছে, অন্য জায়গায় একটা সংসার রয়েছে। শিমুল বলে যে বিপাশাদি, চন্দনদা তোমার সাথে ভালোবাসার নাটক করে গেছে, তার বাচ্চা পছন্দ আর তোমার বাচ্চা নেই বলে সে অন্য জায়গায় এই কারণেই বিয়ে করেছে। এটা শুনে বিপাশা অবাক হয়ে যায় যে চন্দন আমাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারে না, সারাক্ষণ বিপাশা বিপাশা করতেই থাকে, আর সে অন্য জায়গায় সংসার করেছে। এটা আমি কি করে মেনে নিই? যদি এটা সত্যি হয় তাহলে আমার কি হবে? আমি কোথায় যাব? আমি তো বাপের বাড়ির সাথে কোনো সম্পর্কই রাখিনি। এইসব কথা বিপাশা বলতে থাকে। শিমুল বিপাশার দিকে সান্ত্বনা দিতে থাকে যে বিপাশাদি, আমার জীবনেও কত কিছু ঘটে গেছে, আমি কি ভাবতে পেরেছিলাম এইসব ঘটবে আমার জীবনে? কিন্তু ঘটে তো গেছে। বলো, তুমি নিজেকে শক্ত করো, পরের কথা পরে ভাবা যাবে, কিন্তু তুমি তার আগে নিজের চোখে দেখে আসবে, না হলে তুমি চন্দনদাকে জিজ্ঞাসা করো। এরপরে শিমুল বলে হয়তো চন্দনদা আমার দিকে মিথ্যে প্রমাণিত করার জন্য হয়তো সেখান থেকে মেয়েটিকে সরিয়ে দিতে পারে, বাচ্চাটাকেও সরিয়ে দিতে পারে, তাই তুমি যা করবে সাবধানে করবে। এরপরে রাত্রে বিপাশা ঘরে দাঁড়িয়ে থাকে। চন্দন আসায় তাকে বলে যে তোমার সাথে আমার কথা রয়েছে। চন্দন বলে আমি তো জানি আমার সাথে তোমার কথা থাকবে, অনেক কথা। তোমার 3টে বান্ধবী এসেছিল না, নিশ্চয়ই কিছু বলে গেছে। তখন বিপাশা বলে তারা বলছিল তোমার অন্য জায়গায় নাকি সম্পর্ক রয়েছে, তার একটা বাচ্চাও রয়েছে, এগুলো কি সত্যি? এই কথাটা শুনে চন্দন হেসে ফেলে। চন্দন বলে তুমি এই কথাগুলো আমাকে কি করে বলতে পারলে বিপাশা? তুমি এগুলো মন থেকে বলছো? তোমার ওই বান্ধবীগুলোর সাথে কেন আমি মিশতে বারণ করি জানো? এই কারণে, ওই যে শিমুল বলে মেয়েটি, ওর তো নিজের সংসার করতে পারেনি, নিজের স্বামীর সাথে মানিয়ে গুছিয়ে থাকতে পারেনি, এদিকে শতদ্রুকেও ঠকাচ্ছে। আমি বলছি শোনো, শতদ্রুর সাথে ও আর কোনোদিনও সংসার করবে না, ও আবার পোড়াকের কাছেই ফিরে যাবে, মিলিয়ে নিও কথাটা। তখন শিমুল বলে যে ওর ব্যাপার, ও কি করবে না করবে ও জানে, আমি সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, কিন্তু তোমার ব্যাপারে যেটা শুনলাম, তুমি কি এরকম কিছু করেছো? শিমুল তো একা বলছে না, সুচরিতাদি, সিসা এরাও তো বলছে, ওরা কি মিথ্যে বলবে বলো? তখন চন্দন বলে যে বিপাশা, তুমি এগুলো কি করে বলছো আমাকে? ওদের কথা বিশ্বাস করে আমাকে তুমি ভুল বুঝছো, এইসব আর মাথায় এনো না। তখন বিপাশা বলে তোমার দিদির মেয়ের দিকে আমি আমার নিজের বাচ্চার মতো ভেবেছি, আর তোমার মাকে আমি কত যত্ন ভালোবাসা দিয়ে আগলে রেখেছি। তখন চন্দন বলে যে তুমি এইসব বলবে তবে আমি জানবো, আমি তো দেখছি তুমি আমার সংসারটাকে কিভাবে আগলে রেখেছো, কিন্তু শিমুল আমাদের সংসারটা ভাঙার চেষ্টা করছে, তুমি ওদের কথা একদম বিশ্বাস করো না। বিপাশা বলে যে ঠিকই বলেছো। সো বন্ধুরা, বিপাশায় কি চন্দনকে হাতে নাতে ধরার প্ল্যানিং করছে মনে মনে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।